মাসান ঠাকুর উত্তরবঙ্গে রাজবংশী সমাজের জনপ্রিয় এক দেবতা। শুধু হিন্দুরাই নয়, আদি মুসলিম অর্থাৎ নস্য শেখ মুসলিমরাও এই মাসান ঠাকুরে বিশ্বাসী। কিন্তু কেন বলুন তো, কোথা থেকে আবির্ভাব হলো এই মাসান দাও বা ঠাকুরের? গ্রামে গঞ্জে কেনই বা এই দেবতার গ্রহণযোগ্যতা এত বৃদ্ধি পেয়েছে? চলুন আজ আমাদের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরি উত্তরবঙ্গের রাজবংশী সমাজের জনপ্রিয় দেবতা মাসান ঠাকুর সম্পর্কে কিছু কথা। মাসান দাও বা মাসান ঠাকুর এই অঞ্চলের প্রাচীনতম শক্তিশালী লোকদেবতা। অনেকে মাসান ঠাকুরকে উপদেবতা বলে মনে করেন। রাজবংশী সমাজের মানুষের মধ্যে মাসান ঠাকুরের পুজোর প্রচলন অনেক বেশি। মূলত লোকভয় থেকে মুক্তিলাভের জন্য অনেকেই এই ঠাকুরকে পুজো দেন। মানুষ বিশ্বাস করেন যে মাসান ঠাকুরকে মানত করার পর রোগব্যাধি ও বিভিন্ন সমস্যার মুক্তি পাওয়া যায়। লোকগাথা অনুসারে মাসান ঠাকুর হলেন মা কালীর সন্তান। আবার রাজবংশী সমাজে অনেকেই মনে করেন শ্মশানচারী শিবই মাসান ঠাকুরে পরিণত হয়েছেন। আগে মাসান ঠাকুরের পুজো শ্মশানে হতো। মাসান ঠাকুর যেমন একধারে দেবতা ও অন্যধারে উপদেবতা। মাসান ঠাকুর অসন্তুষ্ট হয়ে যাতে কোনো ক্ষতি না করে সেই চেষ্টাই করা হয়। এখন গ্রামে গঞ্জে রাস্তার পাশে প্রচুর মাসান ঠাকুরের ধাম বা পাট দেখতে পাওয়া যায়। দিনহাটা মহকুমায় মাসান পাট অর্থাৎ গোসানিমারির গড়কাটা মাসান খুবই জনপ্রিয় ও বহুল প্রচলিত। কোচবিহার জেলার সঙ্গে সঙ্গে মালদা, 2 দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, নেপালের ঝাপা, মোরাং জেলা, আসামের ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, কোকরাঝাড় ও নলবাড়ি জেলায় মাসান ঠাকুরের পুজো ব্যাপকভাবে হয়ে থাকে। মাসান ঠাকুরের রূপ বা প্রকৃতি নিয়ে মতভেদ আছে, তবে বেশিরভাগ গবেষকরাই মনে করেন মাসান ঠাকুর 18 রকমের, আবার অনেকে মনে করেন 19 রকমের, আবার অনেকে মনে করেন বাহন, অবস্থান ও প্রকৃতি অনুযায়ী 28 রকমের মাসানের রূপ আছে। তবে প্রকারভেদ যেমনই হোক না কেন, প্রাচীন এই লৌকিক দেবতা মাসান ঠাকুর আজ সব ধর্মের মানুষের বিশ্বাস ও আস্থার স্থান অর্জন করেছে। মাসান ঠাকুরের রূপগুলি হলো মুড়িয়া মাসান, বাড়িয়া মাসান, জখা মাসান, ন্যাড়বেরু মাসান, গড়কাটা মাসান, ঘোড়া মাসান, পোড়া মাসান, গড়গড়া মাসান, হাতি মাসান, ঢালখাওয়া মাসান, ঘটিয়া মাসান, চুচিয়া মাসান, চালান মাসান, বহতা বা বহিতা মাসান, কালা বা কালী মাসান, কুহুলিয়া মাসান, নাঙ্গা মাসান, বিশুয়া মাসান, উবুয়া মাসান, জুলুয়া মাসান, শুকনা মাসান, ভুলা মাসান, এলিনা মাসান, চান্দিয়া মাসান, কলির মাসান, পোড়া মাসান, ভেড়া মাসান, টসা মাসান, ন্যাংরা মাসান, তাল মাসান, গদাধর মাসান, ছ্যাংছ্যাঙা মাসান, কাটাওরা মাসান ইত্যাদি। মাসান ঠাকুরের পুজো নিবেদন করা হয় দই, কলা, চিড়ে, কাঁচা দুধের দই, আটিয়া বা বিচি কলা এবং আখের গুড় দিয়ে। তারপর একসাথে সব মিশিয়ে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। মাসান ঠাকুরকে জোড়া হাঁসের ডিম দিয়েও পুজো করা হয়ে থাকে। মূলত শনি ও মঙ্গলবার মাসান ঠাকুরের পুজো দেওয়া হয়। ভাদ্র মাসের শনিবারে মাসান ঠাকুরের জন্ম বলে অনেক জায়গাতে ভাদ্র মাসে মাসান ঠাকুরের বাৎসরিক পুজো করা হয়। মাসান ঠাকুরের নানা রকম বাহন দেখা যায়, শোল মাছ, শাল মাছ, হাতি, শূকর, ঘোড়া ইত্যাদি নানা রকম বাহন। কোথাও মূর্তি বানিয়েও মাসান ঠাকুরের পুজো হয়ে থাকে, আবার কোথাও কোনো পাথরের খণ্ড বা মাটির ঢিবিকেও মাসান ঠাকুরের পট হিসেবে পুজো করা হয়। তবে যেভাবেই পুজো হয়ে থাকুক না কেন, মাসান ঠাকুরের পুজোর জায়গায় একটি লাঠি বা বাঁশের মাথায় একটি লাল পতাকা বা নিশান লাগানো হয়। মাসান ঠাকুরের থানে বিভিন্ন ধর্ম বা জাতির লোক ভক্তি ও বিশ্বাসে পুজো দিতে আসেন। জাতপাত, ধর্ম, রাজনৈতিক ভাগাভাগির ঊর্ধ্বে উঠে মাসান ঠাকুর এখনও সর্বত্রই নানা ধর্ম, জাতি এবং উপজাতি লোকজনের মাঝে বিরাজ করে আছেন। এই বিশ্বায়নের যুগেও মাসান ঠাকুর উত্তরবঙ্গের মাটির মানুষদের কাছে বিশ্বাসের আশ্রয় ও নির্ভরতার প্রতীক হিসেবে বিরাজ করে আছেন। প্রতিদিন আমাদের মোটিভেশনাল ভিডিও দিয়ে আপনাকে মোটিভেট করার দায়িত্ব আমাদের। আপনি ভালোবেসে দ্য কোভ আনটোল্ডকে ফলো করতে পারেন।